আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়ে তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না, কারণ আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না। যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, জমা রাখতেছি। আমি আপনাকে টাকা দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই। আপনার নাম্বার কত ভাই? ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। আমি লাগেজ নিয়ে এখন কি করবো বলুন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি চিনতে পারছি? অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, পকেটে নট সিঙ্গেল টাকা। গেটের ভেতর বসেন। এটা দাও। আপনি কি শুরু করলেন? কি হবো? এখানে শুয়ে আছেন কেন? একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। এই একটা কথা যেন শেষ কথা হয়, পরে আমি কোনো কথা শুনবো না। এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। দেখি, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? জিনিসগুলো কারো বিয়ের, যে হচ্ছে সেই বিয়ে বাড়িতে একটা কাজ করা যায়, কি এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। ভেবে দেখি। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এখানে তো জুয়েলারি আছে, সেই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা শুধু থাকবে, কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। আপনি একটু ট্রাই করে দেখেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল। হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান। জি জি, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ঠিকানা পাওয়া গেছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন, হয়তো অপেক্ষা করতে করতে বিয়ের আনন্দ বাদ দিয়ে অজানা আশঙ্কায় অস্থির হয়ে আছে। আপনি ঠিক বলেছেন, নিশ্চয়ই এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রূপ, তাই তো না? মনে হচ্ছে হওয়ারই কথা। বিয়ে বাড়ি আসেন। আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আমার সাথে আসুন প্লিজ। বাবা, সব ঠিক আছে? আমার ছেলের বিয়ে। ভীষণ খুশি হয়েছে আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পারে। আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। এই কটা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি।